দেখো রঘু, ম্যাডাম, এই মেয়েটির দারোয়ানকে জখম করে এখানে ঢুকে পড়েছে। আপনি অর্ডার দিলে এখনই। একদম না, সরে যাও, সরে যাও বলছি, ছেড়ে দাও ওকে। তোমাদেরকে কি টাকা দিয়ে এই জন্য আমি রেখেছি? তুমি জানো ওকে, ও আমার সবচেয়ে কাছের মানুষ, আমার সই। আজকের এই আনন্দের দিনে আমার একমাত্র গেস্ট। যাও, ওর জন্য জল আর মিষ্টির ব্যবস্থা করো। যাও যাও। আমি জানতাম তুই আমাদেরকে ফলো করে করে ঠিক এখানে পৌঁছে যাবি। খুব ভালো হয়েছে জানিস তো, আজকে আমার এই আনন্দের দিনে আমার সই আমার পাশে থাকবে। এর থেকে বড় পাওয়ার কি হতে পারে বল? আর কিশোরও নিশ্চয় তোকে দেখে খুব হ্যাপি হয়েছে, তাই না কিশোর? থাক মীরা দিদি, তোমার এই রঙ্গ তামাশা দেখে তুমি আর আমাকে ভোলাতে এসো না। তোমার এই সমস্ত নাটক না আমি খুব ভালো করে বুঝে গেছি। তুমি কি ভেবেছিলে কলকাতা বাবুর বুকে মাথা রেখে তুমি আমাকে ভুল বোঝাতে চাইবে, আর আমি কিচ্ছু বুঝতে পারবো না, তাই না? কলকাতা বাবুকে তো তুমি ফাঁসিয়েছো। আর একটা কথা তুমি জেনে রাখো মীরা দিদি, কুসুম যখন একবার এখানে এসে পড়েছে তখন আর কোনো কাজই তুমি ঠিকভাবে করে উঠতে পারবে না। চলো কলকাতা বাবু, এই নরকে আমি তোমাকে আর এক মুহূর্ত রাখতে চাই না। তোমার আর আমার মাঝে মীরা দিদি আর কোনোভাবেই আসতে পারবে না। এসো আমার সাথে। কি হলো কলকাতা বাবু, চলো, বাড়িতে তোমার জন্য সবাই অপেক্ষা করছে, সবাই তোমাকে নিয়ে চিন্তা করছে। এসো। বাবু, তুমি তুমি ঠিক আছো তো? তুমি এভাবে হাসছো কেন? কলকাতা বাবু, আমি কুসুম, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার রাইজে। একদম ছবে না তুমি আমাকে, একদম কাছে আসার চেষ্টা করবে না তুমি আমার। তুমি এরকম কথা কেন বলছো কলকাতা বাবু? তোমাকে তোমাকে মীরা দিদির লোকেরা এখানে ধরে নিয়ে এসেছিল, আর আমি তোমাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। না, আমি এখানে নিজের ইচ্ছা এসেছি। আরে রঘু, কি ব্যাপার? ওকে কেন, কি হয়েছে? বাবা, অফিসের ফ্যাক্টরি অন্যান্য স্টাফেদের সাথে কথা বলেছে। সাথে আমি কথা বলতে বলেছিলাম, যদি কেউ কিছু জানে, যদিও কারুর জানার কথা না, সেদিনকে তো ছুটির দিন ছিল, সবাই বাড়িতে ছিল। আপনি ঠিকই বলেছিলেন, আর সবার বয়ান রেকর্ড করে আমাদেরও মনে হয়েছে যে কেউ তেমন কিছু জানে না। তবে এই লোকটা কি যেন নাম? রঘু। হ্যাঁ, রঘু। এই রঘুর কথা কিন্তু আমাদের ঠিক লাগেনি, বেশ সন্দেহজনক। আমার মনে হয় অফিসের ঠিক কথা বলছে দাদা। জানো, আমি বেশ কয়েকদিন ধরে ওর ওপর ওয়াচ করছিলাম, কাজকর্মে কোনো মন নেই, খালি ফোন। আর আমাকে দেখলেই না ফোন কেটে দিত।
এসব কথা তো আমাকে আগে বলিসনি কেন? ও যে এরকম একটা কাজে জড়িত থাকবে। দেখুন, ওর কল লিস্ট চেক করেও কিন্তু কিছু সন্দেহজনক নাম্বার আমরা ট্রেস করতে পেরেছি, আর সেগুলো ওর বাড়ির বা আপনাদের ফ্যাক্টরির সঙ্গে কোনো সম্পর্কযুক্ত নয়। তবে ওকে সন্দেহ করার এটাই কিন্তু একমাত্র কারণ নয়। হ্যাঁ বাবু, উনি আজ পালানোর চেষ্টা করেছিল। শুধু তাই না, ওনার সাথে অনেকগুলো টাকা পাওয়া গেছে যেগুলো সম্ভবত অফিস থেকে সরানো। পুলিশ তো অন্যান্য কর্মচারীদের কাছ থেকে খবর পেয়ে ওনাকে স্টেশন থেকে অ্যারেস্ট করে। তার মানে পালাচ্ছিল। পালাচ্ছিল কেন? স্যার, দেশে আমার মায়ের খুব শরীর খারাপ স্যার। ফের মিথ্যে কথা? তোর মা তো মারা গেছে। সত্যি? মানে তোমার লজ্জা করে না? তুমি নিজের মায়ের নামে মিথ্যা কথা বলছো? সত্যি কথা বলো। যাকে ছাড়ো, কি জানো তুমি সেটা বলো। কারা এই কাজ করেছে? স্যার স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না স্যার। বিশ্বাস? তো লজ্জা করছে না কথাগুলো বলতে? এখনো বলছি, সত্যি কথা বলো। আমি যদি চাই তোমাকে আমি পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দিতে পারি, সারা জীবন জেলের ঘানি টানতে হবে, সেটা ভালো হবে? আমার দয়া করুন স্যার। দয়া? তোমার মতো মানুষকে দয়া? এই যে চারপাশে এতগুলো লোক দেখছো, প্রত্যেকের কাজ চলে গেছে, তাদের মাথার উপর থেকে ছাদটা কেড়ে নিয়েছো তুমি। এরকম একটা অন্যায় করার পর তুমি দয়া চাইছো? স্পিক আপ। তোমার সঙ্গে কারা কারা ছিল, কি কি জানো তুমি? মানে দেখছো অফিসে দাঁড়িয়ে আছেন, আমি কিন্তু ওকে বলবো তোমাকে মেরে তোমার পেট থেকে কথা বার করতে, সেটা চাও? এসব তুমি কি বলছো কলকাতা বাবু? তুমি ঠিক শুনেছ, শুনতে পেয়েছ? আমি এখানে নিজের ইচ্ছায় এসেছি। কেন জানো? কারণ মীরা এখানে আমার সাথে আছে। মীরাকে আমি আমার পাশে পেয়েছি। সত্যি রে কুসুম, তুই খুব সরল জানিস। এখনো তুই কিছুই বুঝতে পারলি না? আচ্ছা ঠিক আছে, তুই একটু চারপাশটা তাকিয়ে দেখ, তাহলে আশা করি তোর কাছে সব পরিষ্কার হয়ে যাবে। দেখ দেখ, ওদিকটা দেখ। এসব এসব কি কিসের জন্য? এটা তো বিয়ের মণ্ডপ। আমি তোকে বলেছিলাম না আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন, তারই জন্য এটা। আজকে আমার বিয়ে কুসুম। আজকে আমার আর কিশোরের বিয়ে। আমরা চিরজীবনের মতো এক হয়ে যাব। দেখো রঘু, তোমার আর পালানোর কোনো পথ বাকি নেই। হ্যাঁ, তুমি যদি তোমার ভালো চাও তো সত্যি সত্যি তুমি যা যা জানো আমাদেরকে বলো। বলছি তো আমি জানি না, আমার ছেড়ে দিন স্যার। না না, এই চট করে মুখ খুলবে না। নিয়ে যান, একে নিয়ে যান, অ্যারেস্ট করুন, তারপর কি করে পেট থেকে কথা বার করতে হয় শুধু আপনারা জানেন। জানেন, ওকে নিয়ে যাও। তো ভাই আপনার স্যার, আমার পুলিশের হাতে তুলে দেবেন না স্যার। আমি 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 সব বলবো, আমি যা জানি সব সব আপনাদের বলবো স্যার। মিথ্যে? তুমি এসব মিথ্যে বলছো কলকাতা বাবু। তুমি শুধু আমাকে ভালোবাসো, তুমি আমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারো না। কি হলো বলো? আমার কথার উত্তরটা জবাব দিচ্ছ না কেন? বলো তুমি শুধু আমাকে ভালোবাসো।
মীরা দিদি, মীরা দিদি তোমাকে ভয় দেখিয়েছে তাই না? মীরা দিদির ভয়ে তুমি এই সমস্ত উল্টোপাল্টা কথাগুলো বলছো, তাই তো? না কলকাতা বাবু, তুমি মীরা দিদির কথায় একদম ভয় পাবে না। ও তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। এসবও তোমাকে ভয় দেখাচ্ছে। তোমার আর ওই বাড়ির মানুষগুলোর কোনো ক্ষতি হতে আমি দেব না। তুমি বিশ্বাস করো, তোমার রায় তার নিজের সব কিছু দিয়ে তোমাদের রাখলে রাখবে, কোনো ক্ষতি হতে দেবে না তোমাদের। তো ভাই তোমার ফিরে চলো, তুমি অন্তত কিডনিমার কথা ভেবে ফিরে চলো। আমি তোমার সামনে হাত জড়ো করছি, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে সেই ভুলের শাস্তি তুমি আমাকে দাও, কিন্তু এভাবে মিথ্যে কথা বলে তুমি নিজেকে কষ্ট দিও না। আমি তো তোমার স্ত্রী, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? কি হলো বলছো না কেন, বলো। আমরা ডিসিশন নিয়ে ফেলেছি, আমরা একে অপরকে ভালোবাসি আর একে অন্যকে ছেড়ে থাকতে পারছি না। তাই তো আমরা বিয়ে করে এই দেশ ছেড়ে অনেক দূরে চলে যাব। আর তুই বা মিত্তির বাড়ির কারোর ওপর কিশোরের কোনো ইন্টারেস্ট নেই, আর সেটা কিশোর আমাকে নিজে মুখে বলেছে। হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। এখনো তোর সন্দেহ আছে কুসুম? হ্যাঁ আছে, কারণ তুমি তোমার স্বার্থের জন্য কতটা অন্যায় করতে পারো, কতটা পাপ করতে পারো, সেটা আমি নিজের চোখে দেখেছি। বেশ, তো আমি সত্যি না মিথ্যে বলছি সেটা তুই কিশোরের কাছ থেকে যাচাই করে নে। কলকাতা বাবু, তুমি এখন কিছু বলবে না? এখনো তুমি চুপ করে থাকবে? এই মিথ্যে কথাগুলো তুমি কোনো প্রতিবাদ করবে না? তুমি মীরা দিদিকে বলো না তুমি আমাকে ভালোবাসো, আর ও যে কথাগুলো বলছে সেগুলো মিথ্যে কথা। বলো না তুমি। তোমাকে আর কতবার বললে বিশ্বাস করবে রাই যে মীরা যা বলছে সব সত্যি কথা? এতবার বলার পর তোমার বিশ্বাস হচ্ছে না? আমি মীরাকে ভালোবাসি, বুঝতে পেরেছো তুমি? আমি মীরাকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চলেছি। আমার জীবনে তোমার আর কোনো ঠাঁই নেই কুসুম। হ্যাঁ স্যার, আমি ঠিক জানি HM এক্সপোর্ট। HM এক্সপোর্ট? আর কি জানো তুমি? স্যার, আমি যতটুকু জানি স্যার, ওই কোম্পানি চায় আপনাদের বিজনেসটাকে শেষ করে দিতে। আমি গরিব মানুষ স্যার, বাড়িতে মেয়েটা অসুস্থ, যা মায়না পাই তাতে খাওয়া পড়া জোগাড় করতেই কেটে যায়। মেয়েটার চিকিৎসা করতে পারি না। অনেকগুলো টাকার টোপ দেখালো স্যার ওরা। আসল কথাটা বল, ওরা তোকে আর কি করতে বলেছিল? স্যার স্যার কি করতে বলেছিল স্যার আমি বলতে পারবো না স্যার। তাহলে ওরা আমাকে স্যার জানে মেরে ফেলবে স্যার। না হলে কিন্তু আমি তো কাজ মেরে শেষ করে দেবো। বল বলছি। রঘু, মুখ খোলো, মুখ খোলো, চুপ করে থেকে লাভ নেই। আমি বুঝতে পারছি তুমি ভয় পাচ্ছ, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যদি সত্যি কথাটা বলো আমি তোমায় প্রোটেকশন দেবো। স্যার ওরা আমায় বলেছিল স্যার কোম্পানির খবর দিলে অনেক টাকা দেবে। দিতেও স্যার, কবে কোথায় কি মিটিং হচ্ছে, কার কার সাথে ডিল হচ্ছে, কত টাকায় ডিল হচ্ছে, এইসব বললে অনেক অনেক টাকা দিত স্যার। ওকে ওকে, এবার বুঝতে পারছি কেন একের পর এক ডিল আমাদের নষ্ট হয়ে যাচ্ছিল। বুঝলে সায়ন, আমার সঙ্গে কিন্তু ফাইনাল কথাবার্তা বলার পরও বেশ কিছু পার্টি পিছিয়ে যাচ্ছিল, কেন সেটা আমি এখন বুঝতে পারছি। কিন্তু জেঠুমনি, এর সাথে কোম্পানি ব্লাস্টের কি সম্পর্ক? সেটা তো অন্য কেউ। না না, ওরাই স্যার। হ্যাঁ স্যার, আমি জানি স্যার। ওরা আমার টাকা দিয়ে বলেছিল কয়েকটা ছেলেকে এই কারখানায় ঢুকিয়ে দিতে, সবকিছু চিনিয়ে দিতে। বাবা বাবা বাবা, চমৎকার। ওরা বললো আর তুমি এমনি করে দিলে। একবারও ভাবলেও না কত বড় অন্যায় তুমি করতে যাচ্ছ। প্রাণের দায়
বড় দায় স্যার। কাজটা না করলে ওরা আমায় মেরে ফেলতো, আর বলেছিল কাজটা ঠিকঠাক করতে পারলে আমার মেয়ের চিকিৎসার ভার দেবে। আমি কি করতাম স্যার? তারপর কদিন ধরে স্যার ওরা এখানে ঘোরাফেরা করছিল। তারপর স্যার দোলের ছুটিতে কবে এখানে ঢুকেছে স্যার আমি জানি না। তো ওরা আমায় বলেছিল এখান থেকে চলে যেতে স্যার কিছুদিনের জন্য। আর সেই মতো গা ঢাকা দিতে গিয়েই আমাদের জালে ধরা পড়ে যায়। HM এক্সপোর্ট এক্স্যাক্টলি কি চায়, কারা আছে এর পেছনে? হ্যাঁ রঘু, এখন আমি তোমাকে কতগুলো প্রশ্ন করব, সেগুলোর সঠিক উত্তর দেবে, নাহলে কিন্তু তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কাম অন, স্পিক আপ। বাবা, মীরাকে তো অনেক আগেই ভালোবেসে ফেলেছিলাম আমি। ওই তোমার বিয়ে করা বউ, হঠাৎ করে তুমি এসে পড়লে, তাই আমি তোমাকে এড়িয়ে যেতে পারিনি ঠিকই, কিন্তু মনে মনে আমার মীরার প্রতি সবটা ভালোবাসা জমা হয়েছিল। আমি জানতাম মীরার প্রতি আমি যা করছি সবটা অন্যায়, অপরাধ বোধ কুড়ে কুড়ে খেত আমাকে। স্বীকৃতি দিতে তোমাকে বিয়ে তো আমি করলাম, কিন্তু মীরার কি হবে? ও কোথায় যাবে? কি করে ভুলে থাকবো আমি ওকে? এইসব ভাবনায় আমি দিনের পর দিন ডুবে থাকছিলাম। আর তারপর মীরা যখন সবকিছু ছেড়ে দিয়ে অর্কর সাথে বিয়েটা করতে রাজি হয়ে গেল, আমাদের সম্পর্কটাকে রেসপেক্ট দিল, তখন আমার অপরাধ বোধ আরো বেড়ে গেল। মনে হলো আমি একদম ঠিক করিনি ওর সাথে। আমি তোকে ভালোবেসে ফেলেছিলাম। তাহলে কেন ওর সাথে অর্কর বিয়ে হবে? কেন ও আমাকে ছেড়ে যাবে? আমি রিয়েলাইজ করলাম আমি কতটা ভালোবাসি ওকে। আমার পক্ষে সম্ভব ছিল না ওকে ছেড়ে থাকা। কিছুতেই হারাতে পারবো না আমি মীরাকে। তাই ঠিক করলাম সবকিছু বলে আমি নতুন করে জীবন শুরু করব। বিয়ে করব মীরাকে, সংসার দেব ওকে। আমি তোমার কাছে ভুল ছিলাম কলকাতা বাবু। আমি কি অপরাধ করেছি? হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি তুমি আমার ভুল ছিলে। তোমাকে আমি কোনোদিনই সাপোর্ট করিনি কুসুম। তোমার ভুলের মাসুল শুধু আমি একা না, আমার গোটা পরিবার দিয়েছে। রাই, কি আছে তোমার? হ্যাঁ, শিক্ষা নেই, কালচার নেই, গ্রামের মেয়ে। তোমাকে বিয়ে করে কি লাভ হয়েছে আমার? তোমার সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। আজকে থেকে আমাদের সম্পর্ক শেষ কুসুম। ভুলে যাও তুমি আমাকে, আর কোনোদিনও তুমি আমার সামনে আসবে না। সরে যাও। কিশোর, এটা তুমি কি বলছো? দেখো, তোমার সঙ্গে কুসুমের সম্পর্ক শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমার সঙ্গে তো শেষ হয়ে যায়নি। ও তো আমার সই। আজকে আমার বিয়ের দিনে আমার সই না থাকলে হয়? ওর আপ্যায়নের জন্যই তো এত কিছু করা হয়েছে। ভেতরে এসো। আমাদের বিয়েটা কমপ্লিট না হওয়া পর্যন্ত না তুই এখানেই থাকবি। আসলে কি বলতো, তুই আমাদের বিয়েতে না থাকলে না বিয়েতে তেমন মজাই হবে না। তুই হবি আমাদের বিয়ের সাক্ষী।